অনেকটা দেরিতেই এই জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা তোমাদের সকলের সামনে নিয়ে এলাম। আসলে সময় সবসময় মানুষের একই রকম যায় না, কখনো ভালো কখনো খারাপ। বিগত বেশ কিছুদিন, বেশ কিছু মাস সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না, তার জন্য ভিডিওটা বানিয়ে ওঠা হয়নি। তাই অনেকটা দেরিতেই ভিডিওটা তোমাদের জন্য। Hi everyone, welcome to my channel. দুর্গাপুজো, কালীপুজো সব শেষ। এবার আমরা কোথায় এসেছি? চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে। পঞ্চমী। তো মোটামুটি সবই পঞ্চমী রাত্রি, মানেই সব পুজোরই প্রায় ওপেনিং হয়ে গেছে, দু একটা বাদে। যেমন হচ্ছে দৈবক পাড়ার এখন ওপেনিং হয়নি, এছাড়া মোটামুটি প্রায় সবারই ওপেনিং হয়ে গেছে বড় বড় পুজোগুলো। তো তারই কিছুটা ঝলক আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আজকে, এবং আশা করি সবার ভালো লাগবে। এবং খুব সুন্দর সুন্দর বেশ কিছু কাজ চন্দননগরে এবছর হয়েছে। আহ, সেইগুলো সবকটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। সবকটা হয়তো পারবো না, কিন্তু বেশ অনেকগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং কয়েকটা জিনিস বলে রাখি, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে চন্দননগর কৃষ্ণনগর একটা বেশ ফাইট চলছিল অনলাইনে, ওটা সোশ্যাল মিডিয়াতে। আজকের ফাইটের টপিক না, ওটা বহুদিন ধরেই টপিক। ও বলেনি, তারপর আমি ছোট্ট দুটো কথা বলবো। তো আমার মতে দেখুন, চন্দননগর জগদ্ধাত্রী পুজো হয় বিখ্যাত, কৃষ্ণনগরও জগদ্ধাত্রী পুজো হয় সেটাও বিখ্যাত। এবং দুই জায়গার জগদ্ধাত্রী পুজোর ধরন এবং সেখানকার যা যা হয়, যেটার মধ্যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রসেশন, লাইটিং, এগুলো অনবদ্য, মানে এক কথায় সেগুলো মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তেমনই কৃষ্ণনগরেরও জগদ্ধাত্রী পুজোর বেশ জাঁকজমকভাবেই হয়, জাঁকজমকপূর্ণভাবেই হয়। এবং সেইখানেও প্রসেশন হয়, সেখানে প্রসেশনের ধরন অন্যরকম, এখানে প্রসেশনের ধরন অন্যরকম। সেখানে কাঁধে করে ঠাকুরকে নিয়ে যায়, সাং বলে যেটাকে। এখানে আহ, আলোকসজ্জা, নানান রকম ব্যান্ড পার্টির মাধ্যমে ঠাকুরকে নগর মানে চন্দননগর পুরো পরিক্রমা করা হয়। এবং এখানে স্পেশালিটি হচ্ছে, এখানে ঠাকুর যেটা তোলা, সেটা এলাকার লোকেরাই পুরোপুরি ঠাকুরটাকে তোলে। কৃষ্ণনগর আমি যতদূর জানি সেখানে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে হয়, ওখানে সাঙে বেঁধে ঠাকুর নেয়, কুলির মাধ্যমে ঠাকুর নেয়। কিন্তু দুই জায়গারই উন্মাদনা সমান থাকে, মানে এক কথায় বলতে গেলে সমানই থাকে। এবং সেখানে কাউকে ছোট বড় করার কোনো মানেই হয় না, কারণ দুই জায়গায় তাদের জায়গায়, দুটো জায়গায় একেবারে শ্রেষ্ঠ বলতে গেলে। এবং তাই জন্যই আমরা যেরকম চন্দননগরেও ভিড় হয়, কৃষ্ণনগরেও সমান ভিড় হয় আমরা দেখেছি। সেটা নিয়ে কোনো মানে মানে একটাই কথা বলার, শুধু চন্দননগর দেখে কৃষ্ণনগরকে বিচার করবেন না, শুধু কৃষ্ণনগর দেখে আবার চন্দননগরকে বিচার করার কোনো অর্থই নেই। আমরা প্রায় পুরো রাত ধরেই চন্দননগরের অলি গলি সমস্ত ঠাকুর দেখেছি এবং ভীষণ মজা করে। তো চলো কিছু কিছু প্যান্ডেল তোমরাও দেখে নাও।
নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে সবে নামলাম, মানকুণ্ডু থেকে দেখা শুরু করলাম। তো পরপর ওই মানকুণ্ডু, চন্দননগর আগের স্টপেজ মানকুণ্ডু। একই অলমোস্ট। তো এখান থেকে দেখা শুরু করলাম, 2-3টে দেখলাম, এখন নিয়োগী বাগান। যা যা দেখবো পরপর দেখাচ্ছি, আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। কি সুন্দর লাইটিংটা, জাস্ট দেখো, আলাদাই সুন্দর লাগছে। আমরা চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলাম ওই পঞ্চমীর দিন। অনেক ঠাকুর এবং প্যান্ডেল রেডি হয়ে গেছিল, আবার কিছু কিছু একটু ইনকমপ্লিট ছিল, তার মধ্যে এটি একটি। কিন্তু আমরা ঠাকুর দেখেছিলাম ভেতরের রাস্তা দিয়ে গিয়ে। প্রত্যেকটা প্রতিমাই অসাধারণ, কিন্তু তার মধ্যে এই প্রতিমাটাই ছিল নজর কাড়া, বিশেষত এই মুকুটের জন্য। মুকুটে জগন্নাথ দেবকে দেখে মনটা যেন আরো ভালো হয়ে গেল, ভীষণই সুন্দর ছিল। আর এখন আমরা চলে এসেছি তেমাথা রানীমাকে দর্শন করতে। থ্যাংক ইউ, তোর জন্যই 4-5 বছর পর আবার রানীমাকে বহু বছর পরে পুজোর সময় চন্দননগরে এলাম। তো দশমীতে এসছি মধ্যিখানে বোধহয় 1-2 বার, কিন্তু পুজোতে প্রায় 10 বছর পরে এলাম। তো আমি 4 বছর পর। তেমাথা একই আছে, কিছু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। কি কি, যেমন একটু ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দে। মুখের বোধহয় কিছুটা পরিবর্তন আমার মনে হচ্ছে, পুরোনো ছবিগুলো দেখলে বুঝতে পারবো বা কত এটাও- বছর বা না, লাস্ট এটাও 5 বছরের হতে ছবি পারে দেখলে। যে অনেক বছর পর আমরা দেখছি, সেটার জন্য হতে পারে। হ্যাঁ, তবে এই ঠাকুরের আলাদাই, এখানে চন্দননগরে আলাদাই মাধুর্য, রানীমা। আলাদাই তার কি বলবো টান। এবং চন্দননগরের মানুষ সেটা দেখার জন্য ছুটে আসে। চন্দননগর কেন, আশপাশের মানুষ, এমনকি কলকাতার থেকে প্রথম এসেই মানকুণ্ডু নামলে প্রথমে দেখতে দেখতে এসে এখানে এসে লোকে অবশ্যই আসে এটা। তো চন্দননগরের সবচেয়ে বড় জগদ্ধাত্রী বলতে গেলে ফটকগড়া আছে, বারাসাত আছে, ওইদিকে বোধহয় মধ্যাঞ্চল আছে, কিন্তু তেমাথাই। চন্দননগরের একটা বৈশিষ্ট্য কি জানো, এত বড় ঠাকুর, এটা কিন্তু পাড়ার পুরো যারা বাসিন্দারা তারাই কিন্তু পুরো ঠাকুরটা তোলে। যখন ঠাকুরটা বের করে লরিতে তোলা বিসর্জনের দিন পুরো পাড়ার এলাকার মানুষরাই তোলে পুরো। এখানে কোনো তেমন কুলির ব্যবহার হয় না। আমাদের ঠাকুর দেখার হাফ টাইম চলছে, তাই তো। এই যেটা জুসের দোকান পেয়েছি, তাড়াতাড়ি করে দুটো কি যেন কাঁচা আম অর্ডার করলাম, না কাঁচা আম। তো বল হাফ টাইমে কিরকম লাগছে, যে কটা আমরা ফটো টুটে দেখলাম এখনো পর্যন্ত। 8-10টা নাকি 8-10টা বোধ হয়। 10টা হয়ে গেছে। হ্যাঁ। পুরোটা কিন্তু হেঁটে। হেঁটে ছাড়া এখানে উপায় নেই, হেঁটে ছাড়া উপায় থাকলেও আমরা নেব না, কারণ আমরা হেঁটে দেখতে ভালোবাসি একদম। এখন আমরা ওয়েট করছি কখন কাঁচা আমটা আসবে। গরম কিন্তু কিছুতেই কমছে না।
এটা কোথায় এসেছি বলে দে, আমার এত সব নাম মনে থাকছে না। এটা কুণ্ডলপাড়া এরিয়ার এসি চ্যাটার্জি লেন। এসি? হ্যাঁ, এসি চ্যাটার্জি লেন সম্ভবত। তো বেশ ভালোই কাজ করেছে, সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর করেছে। খুবই অন্যরকম। এবং খুব বড়, এটা উচ্চতায় খুব বড় ঠাকুর না হলেও কাজটা, হাতের কাজ, ঠাকুরের যে মুখের যে মুখটা খুবই সুন্দর হয়েছে ঠাকুরের। রাত এখন প্রায় 1:30 বাজছে, এখনো অনেকগুলো লিস্টে বাকি আছে, তো দেখা যাক কতটা কি দেখতে পারি। পায়ে হেঁটে হেঁটে প্রচুর প্রচুর ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম বিশ্বহাটার ঠাকুরটি দেখতে। চন্দননগরের সর্বোচ্চ প্রতিমার তালিকায় কিন্তু এই বিশ্বহাটার প্রতিমাও রয়েছে। সর্বোচ্চ প্রতিমার যদি কোনো কম্পিটিশন বা এখানে যারা বলে যে সর্বোচ্চ প্রতিমাতে মাথা, তো সর্বোচ্চ প্রতিমার সেই তালিকায় বেশহাটাও অবশ্যই আসে। বেশহাটাটা একবার আমি দেখাতে অনুরোধ করব, মানে কোথায় আর ঠাকুরটা কোথায় দেখাতে, মানে পাহাড় প্রমাণ একখানা ঠাকুর বেশহাটার হয়। এবং তারা দাবি করে তারা হচ্ছে তাদের প্রতিমাই সবচেয়ে বড় চন্দননগরের। এবার সেটা কেউ বলে, তেম বলে বেশহাটা, কিন্তু অসাধারণ, মানে এত বড় ঠাকুর যে যখন যেদিন বিসর্জনের দিন যখন লরিতে তোলে, যেটা বলছিলাম দেমাতার কথা বা বেশহাটা, সেটা দেখার মতন। এবং কিভাবে তোলে, এবং এখানে কোনো কুলির জেনারেলি ব্যবহার হয় না, শুধু এখানকার এলাকার বাসিন্দারাই ঠাকুরটাকে কাঁধে করে ট্রলিতে তোলে, ট্রলি না মানে লরিতে তোলে, এখানে লরি হয়। তো সেইটাও দেখার মতন। এবং আমরা এখন বেশহাটা থেকে যাচ্ছি লিচুরতলা দেখতে। খুবই গরম, জেনারেলি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখা মানে একটু একটু ঠান্ডা পড়ে যায়। এবছর মানে কোনো সিনই নেই, এত গরম লাগছে। জানি না হাঁটছি বলে বা ভিড়ের মধ্যে আছি বলে, তা হলেও একটু একটু ঠান্ডা পড়ে, এবছর কোনো ঠান্ডা দেখাই নেই, খুব গরম। এখন আছি, কোথায় আছি বলে দে। এখন আছি হাটখোলা মনসাতলা চন্দননগরের। তো ডাকের সাজের ওপর, ডাকের সাজকে ট্রিবিউট দিয়েই পুরোপুরি প্যান্ডেলটা, ডাকের সাজের শিল্পীদের কথা মাথায় রেখে তাদের সম্মান জানিয়ে প্যান্ডেলটা। এবং অসাধারণ একটি কাজ, ডাকের সাজের কত রকমের শিল্প এখানে তুলে ধরা হয়েছে। এবং খুবই ভালো, মানে কাজটা খুবই ভালো লাগলো। এবং বেশ চন্দননগর যে কটা দেখলাম তার ভেতরে অন্যতম সেরা বলতে গেলে। খুবই অন্যরকম লেগেছে আমাদের, খুবই অন্যরকম একটি প্যান্ডেল, মানে ভাবনা
সেটাকে প্রকাশ করা, মানে পুরো টোটাল ব্যাপারটাই খুবই অন্যরকম লেগেছে। আমাদের ঠাকুর দেখার পর্ব প্রায় শেষের দিকেই চলে এসেছে। আদিমাকে দর্শন করে আমরা চলে গেছিলাম হেলাপুকুরের মাকে দর্শন করতে। প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আমরা চলে গেছিলাম সোজা মায়ের দর্শনে। এরপর আমরা চলে গেছিলাম সোজা বাগবাজারে। আর এই যে আমরা হেঁটে হেঁটে এতটাই গরম লেগে গেছিল, ফ্যানের তলায় বসে পড়েছি। আর এই প্রতিমাটি ছিল আমাদের এবছরের চন্দননগর ঠাকুর দেখার লিস্টে শেষ প্রতিমা দর্শন। আমাদের কমপ্লিট ঠাকুর দেখা, ফোনের চার্জ প্রায় শেষ, মাইক শেষ, জানি না কতটা শোনা যাবে। তবে এখন ভোর হয়ে গেছে। এখন কটা বাজে? একদম ভোর, এই যে 5:30 বাজে। রাত আর 11টা লাগছে। থেকে 11টার থেকে শুরু, তো শেষ, কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানিও, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট দিও। বাই।